আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন। আমরা গত ক্লাসের ভিতরে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি, তাই না? আমরা পরবর্তী থেকে আমরা এই ক্লাসটি দেখব। দেখুন আমরা কিভাবে ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হবো। আমরা কিভাবে ক্যানভা দিয়ে আমরা ডিজাইন করব, কিভাবে আমরা ক্যানভা দিয়ে ভালো পরিমাণে কাজ করব, কিভাবে ক্যানভা দিয়ে আমরা প্রফেশনাল ভাবে কাজ করব, সব আমাদেরকে কি করতে হবে, ভালো করে আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইনে আমরা এক্সপার্ট হবো। আমরা চাইলে ক্যানভাতে দুইটি উপায়ে আমরা কাজ করতে পারি। একটি ক্যানভাতে টেমপ্লেট দেওয়া থাকে, আরেকটি হলো আমরা নিজ সাইজের একটি পেজ নিয়ে আমরা নিজেরা একটি ডিজাইন তৈরি করতে পারি। কিন্তু আমাদের ক্যানভাতে অনেক অনেক টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে সেই টেমপ্লেটটাকে নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি, আমরা সহজে সেই কাজটা আমরা করতে পারি। তার জন্য আপনাদেরকে ভালো পরিমাণে আপনাদেরকে ডিজাইন শিখতে হবে, কিভাবে ডিজাইন করলে উপযুক্ত হবে সেগুলো আপনাদেরকে ভালোভাবে করতে হবে। গত ক্লাসের ভিতরে আমরা কি দেখেছিলাম, আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। ক্যানভাতে অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। ক্যানভার যে ড্যাশবোর্ডটা আছে, যখন প্রবেশ করি তখন আমরা আমাদের সামনে এইভাবে চলে আসে, সেটা আমরা এখানে দেখতে পারতেছি। উপরে দেখুন এখানে লেখা আছে ক্যানভার লোগো। দেখুন আমাদের কি দেওয়া আছে, ক্যানভা লোগো দেওয়া আছে, তাই না? তার সামনে 3 একটি বাটন দেওয়া আছে। বাটনের উপরে মাউসটা রাখি, দেখুন আমাদের এখানে এখানে চলে আসছে হাইড মেইন মেনু। দেখুন আমাদের এখানে যে মেনুটা আছে, আমি দেখুন মাউস দিয়ে আমি যতটুকু আমি নিচে নামাচ্ছি, দেখুন আমাদের এখানে যে মেনুটা আছে সেই মেনুটা হলো আমাদের মেইন মেনু। এটা আমাদের শো আছে, এটা আমাদের শো অবস্থায় আছে। যখন দেখুন এখানে হাইড লেখা আছে, হাইড মেইন মেনু, যখন আপনি এখানে ক্লিক করবেন সেটা আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে, মানে এখান থেকে আমাদের কি হয়েছে, আমাদের মেনুটা চলে গেছে। মাউসটা রাখবেন, দেখুন এখানে আছে শো মেইন মেনু। এখন আপনি এটা শো করবেন, যখন এখানে ক্লিক করবেন সেটা আপনাদের কি হবে, সেটা আপনাদের এখানে শো হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 বাটনের এটা আমাদের কি কাজ, তাই না? এটা আমরা যখন ক্লিক করব সেটা আমাদের হাইড হবে, আর যখন আমরা ক্লিক করব সেটা আমাদের এখানে শো হবে। তারপর দেখুন এখানে আছে ডিজাইন স্পটলাইট। আমরা এখন তার পরিচয়টা দেখতে পারতেছি, আমরা তার পরিচয়টা এখন দেখবো। কিছু কিছু দেখুন এখানে আমরা টোটাল যে পরিচয়টা আমরা যদি না জানি তাহলে আমরা কি করবো, আমরা কাজটা করতে পারবো না, আমরা বুঝতে পারবো না কোথায় কি আছে, তাই না? এখন আপনাকে একজন বলছে ক্যানভা ডক্সে যাওয়ার জন্য, এখন আপনি ক্যানভাতে প্রবেশ করছেন কিন্তু আপনি ক্যানভা ডক্স এখানে পাচ্ছেন না খুঁজে, তাহলে তো আপনি কিভাবে কাজ করবেন? ডক্সে যেতে হবে, ডক্সে গেলে আপনি সেখানে কাজ করতে পারবেন তার জন্য, তাই না? এজন্য আপনাদেরকে প্রথম কি করতে হবে, তার পরিচয়টা আপনাদের জানতে হবে। তার জন্য আমি আপনাদেরকে এই ক্লাসের ভিতরে তার পরিচয়টা আমি আপনাদেরকে জানাবো। যখন কাজ করার সময় আপনি সবকিছু পেয়ে যান, সবকিছু বলতে পারেন কোথায় কি আছে। দেখুন এখানে আছে ডিজাইন স্পটলাইট, তাই না? যখন আমি ডিজাইন স্পটলাইটে আপনার উপরে ক্লিক করতে হবে না, যখন এখানে মাউসটা রাখেন, দেখুন আমি এখানে শুধু মাউসটা রেখেছি, মাউসটা রাখার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখুন তার ভিতরে দেখুন এখানে অনেক অনেক অপশন আছে, তাই না? এগুলো আছে ভিজুয়াল ডকুমেন্টস। ভিজুয়াল ডকুমেন্টস এর নিচে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখুন আছে ফটো এন্ড ভিডিও। আমাদের ফটো এন্ড ভিডিওর নিচে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখুন আছে প্রিন্টের নিচে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। মার্কেটিং এর নিচে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা এক এক করে আমরা প্রতিটা অপশন আমরা দেখবো। আমি আপনাদেরকে প্রতিটা ক্লাস আমি লং করব না, কারণ আমি ক্লাস যদি শর্ট ভাবে যদি আমি আপনাদেরকে ক্লাসগুলো দেই তাহলে আপনাদের শিখতে অনেক সহজ হবে। আপনি একটি ক্লাস আপনি বারবার দেখে আপনি শিখতে পারবেন। জন্য আমি শর্ট করে একটি দিলে আপনারা সেই কাজটা আপনি সহজে করতে পারবেন। আপনি যতটুকু আমি ক্লাসের ভিতর দেখেছি আপনি ততটুকু আপনি পারফেক্ট ভাবে শিখতে পারবেন। ক্লাসটির আগে ওই দুটি ক্লাস আপনি দেখে আসবেন, কিভাবে আপনি ক্যানভা ডাউনলোড করবেন এবং কিভাবে ক্যানভাতে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। ওই দুইটি ক্লাসের ভিতরে যদি যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আপনি না করেন তাহলে এতটুকু পর্যন্ত আপনি আসতে পারবেন না। তার জন্য আপনি ওই দুইটা ক্লাস আপনি দেখে আসবেন। তারপর দেখুন এখানে আছে বিজনেস। আমি যখন বিজনেসের উপরে মাউসটা রেখেছি ভিতরে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখতে পারতাছি। দেখুন এখানে আছে ক্যানভা ফর বিজনেস, তার নিচে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তারপর দেখুন এখানে আছে সলিউশনস, তার নিচে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখুন এখানে আছে রিসার্চ, দেখুন তার নিচে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এডুকেশনের উপরে মাউসটা রাখুন, রাখার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। একটা হলো টিচার্স এন্ড স্কুল, স্টুডেন্টস, টিচিং, রিসার্চ, এলএমএস ইন্টিগ্রেশন, স্টাডিজ, হায়ার এডুকেশন। তারপর দেখুন হচ্ছে প্ল্যান্স এন্ড প্রেসিং, তা কিন্তু আপনি এখানে দেখতে পারেন, না দেখলেও হয় কোনো সমস্যা নেই। কিন্তু দেখুন আছে লার্নের উপরে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আপনারা একটু অপশনগুলো দেখে নিতে পারেন। সেই কাজগুলো আমরা দেখেছি। দেখুন এখানে দেখুন একটি কম্পিউটার আইকন দেওয়া আছে, তাই না? এটা ওপেন দ্য অ্যাপ, এটা কি করবেন, এটা যখন ক্লিক করবেন সেটা আপনাদের অ্যাপে ওপেন হবে। তারপর দেখুন এখানে আছে সেটিং, আপনারা চাইলে এখান থেকে ক্যানভাস সেটিং এ প্রবেশ করতে পারেন। এটা আপনাদের এখন এত প্রয়োজন নাই। আপনি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের আর কোনো কিছু করতে হয় না, মানে সেটিং এ গিয়ে আপনি আর কিছু করবেন সেগুলো আপনাদেরকে করতে হবে না। একটি অ্যাকাউন্ট করলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। তারপর দেখুন আছে নোটিফিকেশন, আপনারা চাইলে এখানে নোটিফিকেশন দেখতে পারেন। এখানে অ্যাক্টিভিটি টু ডু কমপ্লিট, এটা আপনি এখানে নোটিফিকেশন দেখতে পারেন।
এতটুকু আমরা দেখেছি কোথায় কি আছে। ক্রিয়েট এ ডিজাইন, আমি আপনাদেরকে ক্রিয়েট এ ডিজাইনের হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, কাস্টম সাইজ আপলোড, এখানে একটি সার্চ বক্স দেওয়া আছে। তারপর এখানে দেখা যাচ্ছে ফর ইউ ডক্স হোয়াইট বোর্ডস, আপনারা যখন এখানে ক্লিক করুন আপনি তার পরবর্তী টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। হোয়াইট বোর্ডের উপরে ক্লিক করলে আপনি এখানে টেমপ্লেট পেয়ে যাবেন। আবার প্রেজেন্টেশন উপরে ক্লিক করলে এখান থেকে টেমপ্লেট পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার উপরে ক্লিক করলে এখান থেকে নিচে টেমপ্লেট, দেখুন টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। তারপর এখানে ভিডিও উপরে ক্লিক করলে টেমপ্লেট পেয়ে যাবেন। ওয়েবসাইট উপরে ক্লিক করলে টেমপ্লেট পেয়ে যাবেন। মোরের উপরে ক্লিক করলে এখানে আরো বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে সার্চ বক্স দেওয়া আছে, ইউজ 5+ ওয়ার্ডস টু ডিসক্রাইব ইওর ডিজাইন, তাই না? আপনারা এখানে যে কোনো কিছু সার্চ করে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। আপনি মনে করুন আমি এখানে ইউটিউব থাম্বনেল সাইজ আমি এখানে সার্চ করবো, দেখুন এখানে ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল সাইজ দেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করুন, দেখবেন আমাদের এখানে ইউটিউব থাম্বনেল সাইজ আমাদের এখানে চলে আসছে। আপনারা এখানে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, তাই না? ঠিক একইভাবে আপনারা এখানে যে কোনো কিছু সার্চ করে লিখবেন, তাহলে আপনাদের সেইটা এখানে চলে আসবে। আপনি ইনস্টাগ্রাম টেমপ্লেট নিলে আপনি এখানে ইনস্টাগ্রাম লিখবেন, ইনস্টাগ্রাম লেখার পর এখানে লিখবেন ইনস্টাগ্রাম টেমপ্লেট, এন্টার বাটন প্রেস করুন, দেখো এখানে ইনস্টাগ্রাম টেমপ্লেট গুলো এখানে চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। পরবর্তীতে আমরা গভীরে যাব, আমরা ক্লাস করব, গভীরে যাব, আমরা ডিজাইন করব।